তোমার বন্ধ হয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে ভালো পাবে না, তোমার সন্তান তোমাকে ভালো পাবে না, তোমার বন্ধু তোমাকে ভালো পাবে না, তোমার কেউ তোমাকে ভালো পাবে না। আত্মীয় স্বজনরা বলবে জানোনি আজকে সলিমুদ্দিন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। আত্মীয় স্বজনরা বলতে দেখবে জানোনি কে বিদায় হয়ে গেছে, সলিমুদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জানো স্ত্রী ডাক দিয়া বলবে ও আমার চাচা, ও আমার দাদা, ও আমার আত্মীয় স্বজনের শুনো, আমি ঘরের ভিতরে লাশটা রেখে যাওয়ার কারণে আমি ভয় পাইতেছি। আর দেরি করিও না, দেরি করিও না, এই লাশটাকে দ্রুতভাবে বের করে নাও, তাকে দাফন দিয়া দাও। তোমার যে এত মুহাব্বতের স্ত্রী ছিল, এত মুহাব্বতের স্ত্রী ছিল, এত ভালোবাসার স্ত্রী ছিল, যে স্ত্রী তোমাকে ছাড়া বুঝতো না, যে সন্তান তোমাকে ছাড়া বুঝতো না রে যুবক, লক্ষ্য করে কথাগুলো বুঝবা, লক্ষ্য করে কথাগুলো বুঝবা। যে স্ত্রী তোমাকে দেখলে তোমাকে সম্মান করতে আর বলতো যাও যাও কামা জামাই, তোমার জন্য কি করতেন, সুন্দর করে পাক করিয়া তোমাকে কি করতেন, গান মেসে পাঠাই দেন, বিভিন্ন কাজে পাঠাই দেন। সেই স্ত্রী তখন রাত্রে বলবে না না না, আমার আত্মীয় স্বজনরা কোথায় আছেন, কোথায় আছেন, বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। মুহাব্বত তোমার শেষ দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে যুবক তোমার মুহাব্বত শেষ। তোমার আত্মীয় স্বজনরা বলবে না না না, সে তো কয়েকদিন আগে জীবিত ছিল, তাকে এখন চিনি না, মারা গেছে। তোমার কবরের পাশ দিয়া তোমার সন্তান যাবে, তোমার কবরের পাশ দিয়া তোমার স্ত্রী যাবে, তোমার কবরের পাশ দিয়া তোমার আত্মীয় স্বজনরা যাবে, আর বলবে না, ডাক দিবে না রে সলিমুদ্দিন, আমি তোর আদরের ভাই, আমি তোর আদরের বন্ধু রে, আয় 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 কাছে, আয় কাছে আয়। কেউ ডাক দিবে না রে বাবা, কেউ বলবে না মায়ার ডাক দিয়ে বলবে না, দুনিয়ার বলতে না। এর যুবক এত বাদরে কেন দেখাও, এত ক্ষমতার অধিকারী কেন দেখাও? তোমার তো কবরের পাশে দিয়ে যখন যাবে কেউ বলবে জানোনি সলিমুদ্দিন 2 দিন হয়েছে মারা গেছে, 3 দিন হয়েছে মারা গেছে। আর কেউ বলবে না সলিমুদ্দিন কবরে দেখে উঠো, আমি তোমার আদরের বন্ধু, যে বন্ধুকে তুমি না দেখলে ঘুমাইতে না। আর তোমার স্ত্রী বলবে না আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার ছাড়া ঘুমাইতে না, কেমনে করে তুমি কবরের মধ্যে শুয়ে গেছো। আর বলবে না, আর বলবে না তোমার সন্তানকে এত কষ্ট করে খানা খাওয়াইস, তোমার স্ত্রীকে এত কষ্ট করে খানা খাওয়াইস। তোমার স্ত্রী আর ডাক দিয়ে বলবে না 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 আমার স্বামী মারা গেছে, বলবে সবাইকে ডাক দিয়ে বলবে যাও যাও, আমার স্বামীকে যেভাবে দাফন দিতে হয় এভাবে দাফন দিয়ে দাও। এই কথা বলতে থাকবে। আর কিছু মানুষ যাবে বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ যাবে খাট আনার জন্য, মসজিদের মাইকে এলান হয়ে যাবে জানোনি আজকে অমুক ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায়, যাও যাও তার জানাজারে চলে যায়। তোমাকে শেষ গোসল দিবে, সুন্দর করে গরম পানি করে আর সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল করাবে রে যুবক। কেসে তো অহংকার, কেসের এত বাহাদুরি, সুন্দর করে গোসল করাইয়া কিছু মানুষ তোমাকে কান্দা নেবে, কান্দা নিয়ে রে যুবক, কান্দা নিয়ে তোমাকে কবরের পাশে নিয়ে যাবে, কবরের পাশে নিয়ে রে যুবক। এক যুবক তাকে দেখো, তোমার মতো কত নেতা ছিল, তোমার মতো কত চেয়ারম্যান ছিল, এমপি ছিল, সে তো আর রয় নাই, সেও তো কবরে চলে গেছে। যুবক তুমি তো চলে যাবে, কে তো এত বাহাদুরি দেওয়া, ক্ষমতার বাহাদুরি দেখাও। এর যুবক না, দুইটা চক্ষু বন্ধ হলে তোমার সব বন্ধ হয়ে যাবে। তোমার যে এত আদরের সন্তান, সন্তানও তোমাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না। ও যুবক ভাইরা লক্ষ্য করো, তোমার আমল তোমার করে যাইতে হবে। পাখা দাড়িওয়ালা বাবারা লক্ষ্য করেন, দুইটা চক্ষু বন্ধ হলে কিছু দেখা যায় না। এই যে আমার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার জমিনে যতদিন থাকবো ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলবো, কারণ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই বান্দা যদি সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারে আমি ওই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য রেডি। তুমি আমি মনে করতেছি আজকে যদি মৃত্যু হয়ে যায় যে আজ এমন সেটাও, আল্লাহ বলেন এই বান্দা এত সহজ মনে করছো, মৃত্যু কি এত সহজ? আল্লাহ বলেন মৃত্যু এত সহজ নয়, মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যু যে মৃত্যু দেখেছে সে বলতে পারবে। কবরে আযাব কি সাধারণ আযাব মনে করতেছো? না রে যুবক, কবর আযাব তো সাধারণ আযাব না। যে আযাবের কথা দুনিয়ার মধ্যে একটা তাপ মাত্র, দুনিয়ার মধ্যে একটা তাপ দিয়েছেন, 99টা তাপ কোথায় রেখেছে?